আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি মুক্ত, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লড়াইটা সেটাই ছিল। বিগত 17 বছরে নির্বাচনকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে, গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল। যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম খুন হত্যার রাজ্য বানিয়েছিল। কিন্তু আজকে একটি নির্বাচনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরে গিয়েছি, একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। এখন আমাদের জনগণের যে প্রত্যাশা, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এক এক অঞ্চলের মানুষের, এক এক শ্রেণী পেশার মানুষের এক এক প্রত্যাশা। তো মুক্তিযুদ্ধের চেতনাটাই ছিল এবং ভাষা আন্দোলনের থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনাটাই শুরু হয়েছিল, যে সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব, দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ভাষা দিবসের আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা যে এখন গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি, একটি নির্বাচিত সরকার পেয়েছি, বাংলাদেশের এখন যে পাহাড় পরিমাণ সমস্যা তৈরি হয়েছে সেগুলাকে আমরা নিরসন করতে চাই। কারণ এটার সাথে ঐতিহাসিকভাবে আপনারা দেখবেন যে ভাষা আন্দোলনের থেকে কিন্তু স্বাধীন বাংলাদেশের স্বপ্নের সূচনা হয়েছিল। তারপরে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র, সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। বিগত 17 বছর বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল। তো সেই সমস্যাগুলোকে এখন আমরা নির্বাচিত যে পার্লামেন্ট আছে, নির্বাচিত সরকার, সেই সমস্যাগুলা নিরসন করবে এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। এটাই আজকে আমাদের সংকল্প। আমি তো মনে করি যে বিগত 17 বছরে আমাদের সংস্কৃতিতে অপসংস্কৃতি এবং ভিনদেশি সংস্কৃতি, ভিনদেশি ভাষা, এই ধরনের জিনিসগুলো প্রবেশ করানো হয়েছিল। সেগুলোকে আমাদেরকে নজর দেওয়া উচিত এবং বাংলা ভাষাকে আমাদের সঠিক চর্চা করে বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষাকেও আমাদের শিক্ষা কার্যক্রমে, পাঠ্যক্রমে যোগ করা উচিত, যাতে করে আমাদের বিদেশে যারা মাইগ্রেশন, যারা লেবাররা যাবে, তারা হাই স্কিল লেবার হিসেবে যাবেন, কিন্তু বাংলা ভাষাটাও যাতে তারা পারদর্শী হয়। এটাই তো আমাদের চাওয়া আর পাওয়া। কারণ এই যে একটা ভাষার জন্য জীবন দিয়েছে